নমস্কার, সোমপলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সেরকমভাবে করতে পারিনি, কেননা প্রচণ্ড গরম রয়েছে, সেই জন্য এই গরমের কারণে বেশি ভিডিও করতে পারিনি। আর এই যে ভিডিওটা আজকে ক্লাসে ছিল মডেল শ্যুট, সেই জন্য এই যে মডেল চলে এসেছে। আর আজকের মডেল ছিল রাই। গুড মর্নিং। এখন সকাল 7:30 বাজে। আজকে আমার একটু দেরি হয়ে গেছে উঠতে। আর তিতলি এখনও পড়তে আসেনি। ওকে পড়তে আসতে বলা হচ্ছে 7টার সময়, কিন্তু ও এখনও আসেনি। আজকে রবিবার, আর কালকে তো ওই বাড়িতে গেছিলাম। বাড়িতে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, তারপরে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে। আমি বাড়িতে এসে আবার একটু প্র্যাকটিস করেছিলাম, ওই জন্য অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে। আর এদিকে কিন্তু আমার বিছানাও গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের দাদাভাইও উঠে গেছে, ও কাজে বেরিয়ে গেছে। আর এদিকে আমি এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। আর ও গেছে আজকে কিছু জ্বালানি আনতে কাঠ মিলে, সেজন্য একটু সকাল সকালই গেল, নাহলে বেশি রোদ উঠে গেলে কষ্ট হবে, সেই জন্য সকাল সকাল গেল। আর এখন বাইরে কিন্তু রোদও আছে, রোদের মধ্যে আবার মেঘলাও রয়েছে। আর এখন আমি একটু চিয়া সিড খাবো, সেই জন্য চিয়া সিড কালকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওইটা খাবো। এই যে এটার মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ মতো। আর এখন একটু লেবু দিয়ে মানে চিয়া সিডটা গুলে নেব। আর হচ্ছে গিয়ে একটু মধু দিতে হতো, মধুর কৌটাটা আমি কোথায় রেখেছি খুঁজে পেলাম না। আর একটা মধুর কৌটা রয়েছে ফ্রিজে, ওইটা অনেক পুরনো মধু, সেই জন্য ওইটা আর খাবো না, সেই জন্য শুধু আজকে লেবু দিয়েই খেয়ে নেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। এখন আর তিতলি পড়তে চলে এসেছে। আর আজকে কিন্তু তিতলিকে আমি লাস্ট পড়াচ্ছি। ওকে আর পড়াবো না, ওকে লাস্ট পড়াচ্ছি। আর মাঝে মধ্যে আসবে পড়তে, যদি কিছু না পারে তখন এসে দেখে যাবে। আর আমার কাজের জন্যই ওকে পড়ানোর থেকে মানে পড়ানো বন্ধ করে দেওয়া হচ্ছে, কাজের জন্যই। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। নিচে চলে এসেছি, এখন রান্না বসাবো। আগে ভাত বসিয়ে দেবো, তারপরে গিয়ে তরকারি করব। বেশি কিছু রান্না করব না, মাছের তেল রয়েছে, মাছের তেলটা বেগুন দিয়ে করব, আর একটা নিরামিষ সবজি করব। ঠিক আছে, তাহলে দেখি আগে ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি। আর এখন আমি একটু চিড়ে খাবো নুন দিয়ে, চিড়েটা খেয়ে নেবো। আর এখন বাজে 9:30 বাজে এখন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এইদিকে আমি এই যে তেল বেগুনটাও বসিয়ে দিয়েছি, তেল বেগুনটা হচ্ছে। আর ভাত তো হয়ে গেছে আগেই। বাইরে কিন্তু প্রখর রোদ রয়েছে, এই রোদ্রের মধ্যে কিন্তু আজকে আমাকে ক্লাসে যেতে হবে। ভীষণ গরম পড়েছে। এখন এই যে উপরে ঘরে চলে এলাম, এখন ভিডিও এডিট করে আপলোডে দেব। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এডিট করে নিই এখন। রান্না বান্না কমপ্লিট করে এসে এই যে এখন আমি প্র্যাকটিস করতে বসেছি। এখন প্র্যাকটিস করছি। আর এখন যদি প্র্যাকটিস না করি বাড়িতে বসে, তাহলে তো ভালোভাবে শিখতে পারবো না, ওই জন্য বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি প্র্যাকটিস করি, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। প্র্যাকটিসের পরে এখন চলে এলাম ক্লাসে। আজকে রয়েছে মডেলের শ্যুট রয়েছে, সেই জন্য মেকআপ করা হবে, তার জন্য চলে এসেছি, মানে দেখার জন্য কিভাবে মেকআপটা হবে ওই দেখার জন্য এসেছি। আর ওইটা হচ্ছে আমাদের মডেল। আর এইদিকে কিন্তু মানে কিভাবে ফটোশ্যুট হবে তার সেট আপ চলছে এখন। আর এদিকে কিন্তু মডেলকে রেডি করাও হয়ে গেছে। আর আজকের মডেল কিন্তু ছিল রাই। আর ওকে দেখতে খুবই মিষ্টি, খুব একটা মিষ্টি মেয়ে। আর এইদিকে আমি কিন্তু বাড়িও চলে এসেছি। বাড়ি এসে কিন্তু মাঠে চলে এসেছি, মানে প্রচণ্ড গরম। আজকে এত পরিমাণে গরম পড়েছে যে ঘরে পাখা চালিয়েও থাকা যাচ্ছে না। আর এদিকে মাঠের দিকে একটু হালকা হাওয়া দিচ্ছে। আমাদের বাড়ি কিন্তু সবাই চলে এসেছি আমরা মাঠে, আমাদের এই বাড়ির সামনের মাঠে। আর এদিকে কিন্তু ওই যে অর্পিতার বড় মাদের ছাগল এইগুলো। আর ছাগলগুলো কিন্তু প্রত্যেকটা ছাগল দেখতে খুব সুন্দর,
মানে এই ছাগলটার গাটাও কত সুন্দর দেখতে, মানে কালো রঙের মধ্যে দিয়ে আবার একটা অন্যরকম রং রয়েছে। আর ওইদিকে একটা কাকিমা তুলছে পাট শাক, মানে জমির থেকে। এইদিকে একটু বড় বড় পাট গাছ হয়েছে ওইখান থেকে। আর আমরা এখানে বসে রয়েছি, আমি আর অর্পিতা, আপনাদের দাদা ভাইও এসেছে। আর এইদিকে কিন্তু পাতা নড়ছে না, ওটাই দেখাচ্ছিলাম। এই অর্পিতার কাছে যা। এই গরমে কোনো না সব যাও বাড়ি যা। হাওয়া দেবা নে মিঠির গায়ে সেই গন্ধ। স্নান করায় না এই গায় চলে এলাম বাড়ি। একটু হাওয়া নেই কোথাও, ভীষণ গরম, ভীষণ গরম পড়েছে। বীভৎস গরম পড়েছে। মাঠে ছিলাম, মাঠেও প্রচণ্ড গরম, একটুও ঠান্ডা নেই। বাড়ি চলে এলাম মাঠের থেকে।